বন্ধুরা কি খাবো খাবো করে পরেশান হচ্ছিলাম, মনে করছি কি আলু সেদ্ধ করে, আর এদিকে কিন্তু আমি সয়াবিনের বুড়োদা দিয়ে আর আলু দিয়ে চেটকে কিন্তু মাছের শেপ বানাই, কিন্তু মাছের রসা বানাতে পারছি। তা আমি কিন্তু মশলা কী কী নিয়েছি করে দিচ্ছি। এদিকে পেঁয়াজ কুচি, আদার কয়েক টুকরো, রসুন কুচি, ধনেপাতা কুচি, টমেটোর কুচি আর শিমলা মরিচ কুচি করে নিয়েছি। আর এদিকে কিন্তু মাখানের জন্য কিন্তু আমি এদিকে একটু চালের গুঁড়ি নিয়েছি। তো এবার আলু আর সয়াবিনের গুঁড়ি ভালো করে মিক্স করে নেব। আমি এবারে কিন্তু আলুটা দিয়ে দিছি, হালকা একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি আর শিমলা মরিচ কুচি। এবারে কিন্তু এই যে চালের আটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখায় নিতে হবে। আমি এবারে কিন্তু এই যে রসুন কুচি দিচ্ছি, হালকা হলদি, গুঁড়ি ঝাল আর লবণ আবার মিক্স করে নেব। আমি কিন্তু ভালো করে ডোটা মাখাই রেখে দিছি 5 মিনিটের জন্য। এবার কিন্তু মাছের আকার করে বানাই নেব। আমি ডোটারে কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিছি, এগুলি লম্বা করে, এগুলি কিন্তু মাছের শেপ দেওয়া লাগবে। তো মাছটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার কিন্তু আমি ভেজে নেব, এক এক করে কিন্তু সবকটা এরকমগুলি বানাই ভেজে নেব। তো দেখতে পাচ্ছ সবকটা মাছ কিন্তু তৈরি, এবার ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এই জায়গায় রিফাইন তেল নিচ্ছি, একটু বেশি দেবো, একটু গরম হয়ে নোক। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার এক এক করে কিন্তু মাছ দিয়ে দেবো। এবারে কিন্তু একটা করে উল্টে দিতে হবে মাছ পাউডারে। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা যারা মাছ না খাও, এইভাবে কিন্তু মাছের শেপ করে মাছ রান্না করে খেতে পারছো, খুবই টেস্ট লাগে বন্ধুরা। তো পাল্টা এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি ভালো করে। এবার কিন্তু উঠে নেবো। আমি এর দিয়ে দিচ্ছি সরষের তেল, তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও রান্না করতে পারো পুরোটা। তেলটা একটু গরম হোক। আমি কিন্তু এই রান্নাটা কিন্তু পুরোটাই চুলোয় করতেছি, মাটির চুলোয় কাঠ দিয়ে। এবার কিন্তু আমি দুটো তেজপাতা, 4-5টা এলাচ আর জিরা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হবে, তারপরে দেবো আমি রসুন। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার কিন্তু টমেটোর কুচি দিয়ে দিচ্ছি, শিমলা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। এবার কিন্তু দিয়ে দেবো 1 চামচের মতন হলদি, 1.5 চামচের মতন গুঁড়ি ঝাল আর আধা চামচের মতন লবণ। এবারে মিক্স করে নিতে হবে। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আমি কিন্তু এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছ কড়া দিয়ে দিচ্ছি। এবার কিন্তু গরম মশলা বেটে নেবো, তরকারি কিন্তু পেরে হয়ে গেছে। তো গরম মশলার জন্য কিন্তু স্টার নিস,
ছোটো এলাইচি, লং, গোলমরিচ আর নিয়েছি জয়ফল আর জিরা, ভালো করে বেটে নেব। তরকারি কিন্তু হয়ে গেছে। এবার আমি গরম মশলা বেটে নিয়েছি, এই গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে। এবার নামাই নেব। হালকা সা একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দেখো বন্ধুরা, কত সুন্দর মাছের তরকারি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মাছের তরকারি কিন্তু একদম পুরো রেডি, গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্যই। তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাও, আর যদি নতুন মানুষ হও সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। বাই বাই, টাটা।